কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ইসলাহি মজলিসেরও মাকসাদ এটা, ইসলাহ, পরস্পরের সংশোধন, মিলেমিশে সবাই সুন্দর করে জীবন গড়া, একসাথে জান্নাতি হওয়া। মূলত যে কথাগুলো আমরা বলি, বিষয়টার অর্থ এই না যে আমরা তো এগুলো পূর্ণ 100 আমল করতেছি, আমরা বেহেশতে চলে গেছি, বেহেশতের থেকে আইসা আইসা আপনার ঘরে ওয়াজ করতেছি, বিষয়টা এমন না। কি বলেন? এমন না। তার মানে হলো এই কথাগুলো একই সাথে আমার জন্য আল্লাহর হুকুম, আপনাদের জন্য। একজন শুধু বললাম আর কি, সবাই মিলে শুনলাম। আমলের ক্ষেত্রে আমি এবং আপনি একই হুকুম, বরাবর মিলেমিশে আমল করব, একসাথে জান্নাতি হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাইবা বান্দা? ঠিক আছে, আমার আরো বান্দা আছে জান্নাতে যাবে, সবাই রেডি হয়ে আছে। তুমি তাদের সাথে ঢোকো আর একসাথে মিলেমিশে জান্নাতে আসো। বিশাল বড় জান্নাত, একাকী মজা পাইবা না। আমার অনেক বান্দা আছে, তারাও আসবে, তুমি তাদের সাথে ঢুকো, একসাথে জান্নাতে হও। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। তো আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদের সাথে থাকবে আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি। তারা কারা? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে আমার সমস্ত নবীরা। ওয়াসিদ্দিকিন, নবীদের পরে আউলিয়াদের, আল্লাহর প্রিয় বান্দার সর্বোচ্চ স্তরের নাম সিদ্দিক। আউলিয়াদের সর্বোচ্চ স্তরের নাম কি বলেন? নবীর পরে, নবীর এক স্টেজ পর। আল্লাহ বলেন, আমার সেই সিদ্দিক বান্দা যারা, তাদের সাথে থাকবে। অশুহাদা, আমার শহীদ যত বান্দা আমার আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদের সাথে থাকবে। অসলিহীন, এবং যুগে যুগে যারা আমার নেক বান্দা সালিহীন, আমার 100 বন্দিগি, আমার হুকুম মেনেছে, এমন নেক বান্দা, তাদের সাথে। তো আল্লাহ এই কথাটা বললেন, যেই কিয়ামত পর্যন্ত নতুন করে যেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কিয়ামতের দিন সে এই 4 দলের সাথে থাকবে। নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহীন নেককারদের সাথে। এবার আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলতো এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না সুন্দর, কতই না মজাদার। হাসরের ময়দানে যদি তুমি দেখো নিজেকে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শহীদের সাথে, নেক বান্দা আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের সাথে, তখন তোমার কাছে কেমন ভালো লাগবে, কেমন মজা লাগবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ একেবারে ইমানদার মুত্তাকি ছাড়া হাসরের ময়দানে শুধুই মুমিন জান্নাতি হবে যারা, মূলত তারাই একে অপরের সাথে পরিচিত হবে, কথাবার্তা হবে, একজন আরেকজনের সাথে সুপারিশ করবে। কিন্তু জাহান্নামী পাপী তারা হাসরের ময়দানে একদম একাকিত্ব বোধ করবে, একদম একা। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে, তো নাফরমান পাপী তার সাথে কেউ বংশের, আত্মীয়তার, বন্ধুত্বের ন্যূনতম পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন,
এবং তাকে কেউ কিছুই জিজ্ঞেস করবেন। কিন্তু ইমানদার মোমেন, মুত্তাকি, ফরহেজগার তারা একে অপরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যান। হাদিসে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা খচিত উটের পিঠে চড়ে চিৎকার করে এলান করে ডাক দিয়ে বলবে, পুরা মাঠে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়েছিলে তোমরা আলাদা হও, আমার সাথে জান্নাতে চলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, একটা কথা জরুরি মনে রাখেন, সফলতা প্রত্যেকেই চায়, প্রত্যেকটা মানুষ কৃতকার্য হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না, ফেল করতে কেউ চায় না, হেরে যেতে কেউ চায় না, লস খাইতে কেউ চায় না, চায় কেউ। কিন্তু কথা হইল বুঝের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে দুই রকম। কেউ সিদ্ধান্ত নিছে দুনিয়া হারলেও হারছি, আখিরাতে জিততে হবে। আর কেউ সিদ্ধান্ত নিছে আখিরাত ইতান টোয়াইয়া লাভ নাই, নগদ যা পাচ্ছি তাতেই লাভবান হইতে পারি কিনা। এইখানেই শুধু তফাৎ। নাহলে আপনারা সাধারণ মানুষ, আবার আমরা আরেক শ্রেণী হুজুর, আমরা কোনো আলগা কিছু দিয়ে বানাইছে নাম করে, আপনাদেরও আলাদা কিছু দিয়ে বানাইছে। যেই মাটিতে আপনি তৈরি সেই মাটিতে আমিও তৈরি। যা খেয়ে আপনি বড় হইছেন তা খেয়ে আমরাও বড় হইছি। কিন্তু এই নামাজি যারা, দিনদার যারা, আর বেনামাজি আর নাফরমান যারা, তাদের শুধু মানসিকতায়, তাদের আড্ডি গুছতে কোনো পার্থক্য নাই, মানসিকতায় পার্থক্য। একদল সিদ্ধান্ত নিছে যা নেব আখিরাত থেকে নেব, আরেক দল সিদ্ধান্ত নিছে যা নেব দুনিয়া থেকে নেব। খালাস, এর দূরে হিসাব। একজন বুঝে নিছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নগদ দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান পাপী দুনিয়ার লুভি সে বলে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আরে জীবন তার কিছুই না, শুধুই দুনিয়ারটা। মরলে কি হবে? মরলে শেষ না। মুমিন মনে করে মরলে শেষ না। একজন ইমানদার বোঝে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে পরাজয় বরণ করা না। মরে গেছে লোকটা, খুব চেষ্টা করছিল বাঁচতে, পারল না রে বাঁচতে, মানে কি হারিয়ে গেছে? মৃত্যু মানে হেরে যাওয়া না, না। মৃত্যু মানে নতুন জীবনের শুরু। এটা মধ্যে হারার কিছু নাই। কোন মানুষ মৃত্যুবরণ করলে কি হারিয়ে গেছে সে? তাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছে, মৃত্যু কোনো লসের কিছু না, অবাক কিছু না। হেরে যাওয়া তখন হাসরের ময়দানে যখন হেরে যাবে, পরকালের মাঠে যখন হেরে যাবে, সেটাই হলো প্রকৃত হেরে যাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা খুব আশ্চর্য কিছুও না, এটার মধ্যে খুব পরাজয়, পতন, লস কিচ্ছু নাই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তো এটা তো একটা সহজ স্বাভাবিক কথা। আমিও মরবো, চতুষ্পদ জন্তু জানোয়ারও মরবে, বাপদাদা সদ্য গোষ্ঠীও মরছে, আমিও মরবো। ইজা আম্মাতিল বালওয়া তাবাত, কোন একটা বিষয় যদি সবার কান্দে ওঠে তো এটা এমনি হালকা হয়ে যায়, সহজ হয়ে যায়। আমাদের দেশে বলে না, 10-এর যেই গতি আমারও সেই গতি। রোজা কি আর আমি একজনের রাখুননি, 10 জনের রাখবো, তো আমিও রাখবো, এনে আর আলগা জামেলার কি? তো মৃত্যুবরণ করতে হবে, এটা তেমন কিচ্ছু না, মরবো স্বাভাবিক বিষয়। কিন্তু মূল বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন এই কথার পরে এই আয়াতে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো,
প্রত্যেককেই মরতে হবে। এই মৃত্যুর পরে তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের এই হায়াতের, এই জীবনের প্রতি সেকেন্ড মিনিট, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বিনিময় দেওয়া হবে। একটি সেকেন্ড বিনিময় ছাড়া হবে না। কিছু না কিছু পাইবাই, কিছু না কিছু পাবেই তুমি। হয় সুখ মিলবে, নয় দুঃখ মিলবে, হয় শান্তি পাবা, নইলে শাস্তি পাবা, হয় সুখের উপকরণ মিলবে, নয়তো দুঃখের উপকরণ মিলবে। নিতেই হবে তোমাকে। তোমার জিন্দগি পাই পাই বলে আমি চাচ্ছি না, আমি নেব না, না না, তুমি নিতা না, তোমার 14 গোষ্ঠী নিব, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী নিব, তুমি নিতা না মানে? প্রত্যেকটার বিনিময় নিতে হবে। যে যতবার নর্তকী দেখছ তার বিনিময় নিতে হবে, মনে রাখো, কোনো সন্দেহ নাই। উলঙ্গ ছবি দেখছ, সেকেন্ড সেকেন্ড এটার বদলা নিতে হবে তো, কোনো সন্দেহ নেই। মদ খাইছ, জুয়া খেলছ, নারীর পিছনে ঘুরছ, কসম খোদার সেকেন্ড সেকেন্ডের বিনিময় তোমাকে নিতে হবে। এক সেকেন্ড বাদ যাবে না, একটা পলক, একটা নিঃশ্বাস বাদ যাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছো আল্লাহ বলছে বান্দা সবটা আমি তোমার সামনে পেশ করব। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা তোমার কলজার ভিতরে কি কি ভিতরে ঘুরছে, এগুলো আমি আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে তোমার সামনে খুলে দেব। তুমি কি মনে করছো আমারে? হুসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের মধ্যে কি ছিল, কত অসৎ কল্পনা, কত অসৎ ভাবনা, কত মানুষের কত ক্ষতি করার চিন্তা অন্তরে তুমি ঘুরাইছো, আল্লাহ বলেন আমি সেগুলো আমল নামার মধ্যে লিখিত পেশ করব, লুকাইতে পারবা না, বিনিময় নিতেই হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তুওয়াফাউনা উজুরাকুম অর্থ হইল তোমাদের বিনিময় পূর্ণ করা হবে 100 কিয়ামা, ইয়াউমাল কিয়ামা। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। অতঃপর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলে সেই একমাত্র ফাজা, সফল হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। তাইলে সফলতা কিন্তু এত এখানে না, আমরা এটা বুঝছি, আলহামদুলিল্লাহ, আমরা এটা ইয়াকিন করছি, আমরা এটা কোরআন পড়ে বিশ্বাস করছি। সেই ছোট্টবেলায় নুরানিতে পড়ছি, দাওরা পর্যন্ত পড়ছি, তো মালিকের দয়া এ কথা দিলের মধ্যে ইয়াকিন রাখছি যে সফলতা এখানে না, এখানে শুধু খোরাকি মূল হিসাব। ওইখানে আমার বিল্ডিং করছি, যে কাজ করছি, তো সিস্টেম হইলো আগে কি দিয়ে গেছি, খোরাকি দিয়ে গেছি, বুঝিনি কথাটা? রাজমিস্ত্রি, লেবার, যোগালি সমানে 400, ডেইলি যতজন আইছে অতজনের কি করে দিয়ে গেছি 400, বুঝিনি কথা? এটা নিয়ম। হ্যাঁ, এরা যারা চুক্তি নেয় তারা প্রথম কি নেয়, খোরাকি নেয় ডেইলি, পরে গিয়ে যখন ছাদ ডালাই হয়েছে এরপরে স্কয়ার ফিট পুরাটা কি করছে, মাপছে, মাইপা এরপরে এত আসছে 160 টাকা না কত টাকা জানি, তো এরপরে আমি খোরাকি দিছি যত, আর বাকি রয়েছে যত, অতটা একসাথে দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলেন এই মুমিন ইমানদার দুনিয়ায় শুধু খোরাকি নাও, 400 করে নেওয়া, বাকিটা চুক্তি মতে, পুরাটা আমি আল্লাহ 100 জান্নাতে ফেরত দেব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলেন এমন সুন্দর নিয়ামত জান্নাতে রেখেছি বান্দা, তুমি যখন আসবে আমি রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত যখন তোমার সামনে মেলে ধরব, আমি যখন খুলে দেব, এক নজরেই তোমার চক্ষু শীতল হয়ে যাবে।
কলিজাও ঠান্ডা, চোখও ঠান্ডা। চোখ ঠান্ডা মানে বন্ধু, চক্ষু শীতলের অর্থ হলো দুনিয়ার মধ্যে কেউ যদি সারা পৃথিবীর 800 কোটি নারীকে একসাথে দেখে, তারপরেও তার চোখ শীতল হয় না, সে আরো দেখতে চায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত ছবি, দুনিয়ার যত কিছু একবার দেখে, 1000 বার দেখে, 100 বার দেখে, তৃপ্ত হয় না, চোখ ঠান্ডা হয় না, আরো দেখতে চায়, আরো দেখতে চায়। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের নিয়ামত সৌন্দর্য এমন, আমার বান্দা যখন দেখবে তখন এর চাইতে সুন্দর আর কিছু দেখতে চাইবে না। চোখ শীতল, এর চাইতে সুন্দর আর দেখবে কি? এর চাইতে চমৎকার আর পাবে কি? জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, বান্দা সারা জিন্দেগি যা আমল করেছো, এই গোটা জান্নাত তোমার সেই আমলের বিনিময়। ওই সময় খোরাক কিনেছিলা, এখন পুরাটা বুঝে নাও, পুরাটা। এই জন্য বন্ধু, একজন হলে একজনই বোঝে। এখানে বুঝে, আমরাও বেকুব না, আপনারাও বেকুব না, হুজুররাও বেকুব না, পাবলিকও কি না বেকুব, কেউ বেকুব না। আমনেও বেকুব না, আমিও না। আমনে যেরকম ফাঙ্গাস খাইছেন, আমিও ফাঙ্গাস মাছে খাইছি। আমনে যেমন তেলাফিয়া খাইছেন, আমিও তেলাফিয়া খাই। আমনে যেটারে টাইলস কন, আমি কোনো হেটারে মাটি কই না। কথা বলেন না? হ্যাঁ, আমনে যেটারে বেড়া কন, আমি হেটারে বেডি কই। কে তো আমি বুঝি না কিটা, আমরা বুঝি না কি? হুজুররা বুঝেনি কিছু, কিটা কি বুঝলো আপনি কন না। আপনি জিজ্ঞান বলে, হুজুর এইটা বোঝেননি, কোনটা হেটা কি? আমরা মাছের কি কই, গাছ কই। তো আমি বুঝি না কি? কোন চাষা কি বুঝলাম না কিটা, আমরা সবই শুধু শুধু সিদ্ধান্ত। একজন সিদ্ধান্ত নিছে আমি দুনিয়া নেব, আরেকজন সিদ্ধান্ত নিছে আমি আখিরাত নেব। না বুঝার কিচ্ছু নাই, না বুঝার কিচ্ছু নেই। একজন সিদ্ধান্ত নিছে আমারে দুনিয়ায় সুন্দর দেখা যাক, খোদার কসম। আরেকজন সিদ্ধান্ত নিছে আমারে হাসরের